২০,০০০ টাকায় ৫ জনের সংসার চালিয়ে কিভাবে টাকা সঞ্চয় করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে ১৬,০০০ টাকায় কিভাবে আমি সংসার চালাই ৩ জনের। তো আমি কিন্তু সব সময় খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেজন্য কিন্তু আমার সংসারের খরচটা খুবই কম লাগে। তো সেখানে কিন্তু অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো আমি কিভাবে ১৬,০০০ টাকায় আমার সংসারটিকে চালাই, তো আমি কিন্তু A to Z সুন্দর করে হিসেব করে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেখানে অনেকে অনেক উপকৃত হয়েছিল, অনেক আপুরা অনেক সুন্দর করে কমেন্টও করেছিল। তো এক আপু কমেন্ট করেছিল যে ওনার আয় ২০,০০০ টাকা, তো ৫ জন সদস্য, তো কিভাবে ২০,০০০ টাকায় ৫ জনের সংসার চালিয়ে উনি টাকা সঞ্চয় করবেন। আসলে টাকা সঞ্চয় করাটা খুবই কঠিন একটা কাজ, সবাই কিন্তু সেটা পারে না। তো সেটার জন্য অবশ্যই আপনাকে হিসেবি হতে হবে, বুদ্ধি করে একটা সংসার চালাতে হবে। তাহলে কিন্তু খুবই কম খরচে অল্প টাকায় আপনি একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমি A to Z ২০,০০০ টাকায় কিভাবে ৫ জনের সংসার চালিয়েও টাকা জমাবেন, তো সেটা শেয়ার করব। তো আশা করছি সবার কাছে উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তার আগে আমি এখানে কিছু কাজ করে নিচ্ছিলাম, তো সেটা শেয়ার করেছি। তো কয়েকদিন আগে কিছু কেনাকাটা করেছিলাম, তো সেখানে ছিল ২৫০০ টাকার কেনাকাটা করলে একটা গিফট ফ্রি থাকবে। তো সেখান থেকে কিন্তু আমি এই যে পানি গরম করার যে কেটলি রয়েছে, তো সেটা কিন্তু আমি পেয়েছিলাম, ইলেকট্রিক কেটেল যাকে বলে। তো সেটা কিন্তু আমি সেখানে গিফট হিসেবে পেয়েছিলাম। ২৫০০ টাকার বেশি আমি সেখানে কেনাকাটা করেছিলাম বলে। তো এই ঠান্ডার সময় কিন্তু এটা আমার কাছে অনেক বেশি উপকারে আসবে, কারণ এখন কিন্তু সব সময় গরম পানি খেতে হবে। আর আমার এমনিতে অনেক ছোট বেবি, তো সেজন্য গরম পানিটা আমার অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো এটা নেওয়াতে আমার অনেক বেশি কিন্তু উপকার হয়েছে। আমি যদি অন্য কিছু নিতাম তাহলে কিন্তু সেটা আমার কাছে খুব একটা বেশি উপকারে আসতো না। তো আমি সব সময় চেষ্টা করি যে জিনিসটা আমার খুবই দরকার বা প্রয়োজন সেই জিনিসটাই আমার সংসারের জন্য কেনার। এতে কিন্তু সংসারের পক্ষেও ভালো, সংসারের টাকাও কিন্তু অনেক সেভ হয়। সব সময় চেষ্টা করতে হবে আয় বুঝে একটা সংসারে ব্যয় করার। আর ওই যে বললাম, হিসেব আর বুদ্ধি করে চললে একটা সংসারে অবশ্যই কিন্তু টাকা জমানো সম্ভব, বাঁচানো সম্ভব বা সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নেওয়া সম্ভব। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে সেটাকে মেজে নিয়েছিলাম। আর এখন কিন্তু সেটাতে পানি ভরে আমি গরম করে রাখবো, কারণ এখন গরম পানিটা অনেক বেশি পরিমাণে দরকার। তো সেজন্য কিন্তু এই কাজটা আজকে আগে করে নিলাম। আর আমার মেয়েটার এমনিতে একটুতেই ঠান্ডা লেগে যায়, কি বলবো, অনেক ঠান্ডার সমস্যা। তো ওকে আমি ডাক্তারও দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে যে ওর অ্যালার্জির সমস্যা আছে, তো সেজন্য এটা থাকবেই 2 বছর যতদিন না হচ্ছে এটা কিন্তু থাকবেই এই সমস্যাটা। তো যাই হোক, কিছু করার নেই, সবকিছু মিলেই কিন্তু চলতে হবে। তো সবাই অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই যে ৫ জনের সংসারে মাত্র ২০,০০০ টাকায় কিভাবে মাসিক খরচ করবেন আর সেখান থেকেও কিভাবে সঞ্চয় করবেন, তো সেটা আমি সুন্দর করে একটা লিস্ট করেছি। তো আশা করছি সবার কাছে উপকারে আসবে। তো এখানে কিন্তু আমি ২০,০০০ টাকা মাসিক খরচ ও সঞ্চয় লিখেছি। তো ৫ জনের পরিবার, তো এখানে আয় ব্যয় আর তার সাথে সঞ্চয়। তো মাসিক আয় হচ্ছে ২০,০০০ টাকা, ৫ জনের সংসার। তো এখানে কিন্তু আমি ব্যয়ের জায়গায় প্রথমে লিখেছি সঞ্চয়, কারণ সবার প্রথমে কিন্তু আমাদের সঞ্চয়টা আগে রাখতে হবে। ২০,০০০ টাকার মধ্যে সবার আগে কিন্তু আমাদের ২,০০০ টাকা সঞ্চয় রাখতে হবে, তারপরে কিন্তু বাকি টাকাটা খরচ করতে হবে। কারণ সঞ্চয় করাটা অনেক বেশি পরিমাণে দরকার। একটু কষ্ট করে হলেও সংসারটিকে চালিয়ে নিতে হবে, তার মধ্যেও কিন্তু অবশ্যই আমাদের সঞ্চয়টা আগে করতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথমেই সঞ্চয় লিখেছি ২,০০০ টাকা। তো তারপরে লিখেছি এখানে মুদি বাজার। আসলে মুদি বাজারে আমাদের একটু বেশি পরিমাণে টাকা খরচ হয়, তো এখানে কিন্তু আমি মুদি বাজারে লিখেছি ৫,০০০ টাকা, কারণ মুদি বাজারের একটু বেশি পরিমাণে দাম সমস্ত কিছু জিনিসের। তো সেখানে আমি ৫,০০০ টাকা লিখেছি। আর তারপরে লিখেছি মাছ, তো মাছ লিখেছি ১,০০০ টাকা। তো তারপরে লিখেছি মাংস, তো মাংস কিন্তু ১৫০০ টাকা। আসলে মাংসের
মাছের দামটা একটু বেশি পরিমাণে থাকে, তো সেজন্যই। তো তারপরে লিখেছি সবজি লিখেছি 1000 টাকা, কারণ বেশি সবজি আনলে আবার সেগুলা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো সব সময় কিন্তু প্রয়োজন মতো সবজিগুলো আনতে হবে, তো সেখানে 1000 টাকা লিখেছি। তো তারপরে লিখেছি ডিম হচ্ছে 1000 টাকা, আর দুধ লিখেছি 500 টাকা। হাজব্যান্ডের খরচ মানে হাজব্যান্ডের হাত খরচের জন্য তাকে 2000 টাকা দিতে হবে, কারণ তারও কিন্তু একটা খরচ রয়েছে, কারণ ওনারা কিন্তু বাইরে থাকেন আর বাইরে বের হলেই কিন্তু টাকার খরচ হয়। তো সেজন্য সেখানে হাজব্যান্ডের খরচে আমি 2000 টাকা লিখেছি। তো তারপরে হচ্ছে লিখেছি ওষুধপত্র, কারণ যদি বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে বা ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই ওষুধপত্র মাসে দরকার হতে পারে। তো সেখানে আমি 1000 টাকা লিখেছি, তবে সেটা কিন্তু প্রতি মাসে নাও লাগতে পারে। তো তারপরে লিখেছি অন্যান্য খরচ, তো অন্যান্য খরচে আমি 1000 টাকা লিখেছি। তো এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তো তারপরে লিখেছি বাচ্চার স্কুল, আসলে বাচ্চা স্কুলে গেলে তো অবশ্যই সেখানে দিতেই হয়, তো এখানে বাচ্চার স্কুল খরচ লিখেছি 1000 টাকা। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল, তো বিদ্যুৎ বিল তো দিতেই হয়, তো সেটা লিখেছি আমি 1000 টাকা। তো এখানে মোট খরচ হচ্ছে 18,000 টাকা। তো এখান থেকে কিন্তু আমি এখানে 20,000 টাকার লিস্ট করেছি, তো এখানে কিন্তু 18,000 টাকা খরচ হয়েছে। তো সেখান থেকে কিন্তু আরও 2000 টাকা বেঁচে গেছে। তো সেটা আমি প্রথমে যেখানে 2000 টাকা সঞ্চয় করেছিলাম, তো সেই টাকাটা কিন্তু আমি সেখানেই রেখে দেব, কারণ সেই টাকাটা যদি আমি খরচ করে ফেলি তাহলে কিন্তু সেটা আমার বাড়তি খরচ হয়ে যাবে। তো কখনই সেই টাকাটা কিন্তু খরচ করা যাবে না, যেমন করেই হোক একটু কষ্ট করে হলেও যেভাবে লিস্ট করেছি সেইভাবেই কিন্তু সংসারটিকে চালাতে হবে। কারণ একটু যদি আপনি কষ্ট না করেন বা বুদ্ধি করে একটা সংসার না চালান তাহলে কিন্তু কখনোই আপনি সংসার থেকে টাকা বাঁচাতে পারবেন না বা জমাতে পারবেন না। তো সেটার জন্য অবশ্যই একটু হলেও আপনাকে বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে সেরকম কিন্তু না, তো মাঝে মধ্যে কিন্তু অবশ্যই আমাদের নিরামিষও খেতে হবে, যেমন একদিন ধরেন ডাল সবজি এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায়। তো অবশ্যই একটু হিসেব করে একটা সংসারে চলতে হবে, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তো ওখানে কিন্তু আপনার 4000 টাকা সেভ হচ্ছে। আর ওই যে অন্যান্য খরচে আমি 1000 টাকা লিখেছি আর তার সাথে ওষুধপত্রে 1000 টাকা লিখেছি। তো সেখানে কিন্তু অন্যান্য খরচে প্রত্যেক মাসে নাও লাগতে পারে, তো ওষুধপত্র খরচটাও কিন্তু প্রত্যেক মাসে নাও লাগতে পারে। তো সেই টাকাটা যদি খরচ না হয় তাহলে অবশ্যই সেটা সঞ্চয়ের খাতায় লিখে রাখবেন, সেটা সঞ্চয় করে রাখবেন, কারণ সঞ্চয় করাটা অনেক বেশি পরিমাণে দরকার। দিন দিন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে। তো এখন থেকে যদি একটু করে টাকা জমিয়ে না রাখেন বা সঞ্চয় না করেন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ বলা যায় না জীবনে কার কখন কি হয়। আজকে হয়তো আমরা অনেক বেশি ভালো আছি, তবে হঠাৎ করে কিন্তু জীবনে বিপদ আপদ চলে আসে। আল্লাহ না করে যেন কারো কোনো বিপদ আপদ হয়, তবে সেটা কিন্তু বলা যায় না, হঠাৎ করে কিন্তু চলে আসে। তো সেজন্য বিপদের জন্য হলেও আমাদের সবসময় টাকা সঞ্চয় করে রাখা উচিত। তো এই যে একটু বুদ্ধি করে একটা সংসারে চললে একটু যদি আপনি কষ্ট করেন, আসলে প্রতিদিন যে ভালো খেতে হবে সেরকম কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু একটু ডাল সবজি এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায়। তো সেভাবে যদি একটু কষ্ট করে একটা সংসার চালিয়ে নেন দেখবেন সেখান থেকে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, অনেক টাকাও সঞ্চয় করতে পারবেন। তো এই যে মাত্র 20,000 টাকায় 5 জনের সংসার চালিয়েও কিন্তু সঞ্চয় করা সম্ভব। আমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে সেভাবে যদি একটা সংসার চালান সত্যি অনেক টাকা সেভ করতে পারবেন সংসার থেকে। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে আপু আমি একেবারেই টাকা জমাতে পারি না, তো তাদের উদ্দেশ্য করে বলবো চেষ্টা করুন, দেখবেন অবশ্যই পারবেন। একবারে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না, সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে আর ধৈর্য নিয়ে চলতে হবে। একবারে কিন্তু সবাই অনেক কিছু করতে পারে না, সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য নিয়ে চলতে হয়, বুদ্ধি করে চলতে হয়, তাহলে অবশ্যই আপনি পারবেন। একবারে কিন্তু সবাই অনেক টাকা জমাতে পারে না, তো অল্প থেকে কিন্তু শুরু করতে হয়। আপনি চাইলে প্রতিদিন 10 টাকা 20 টাকা এভাবেও কিন্তু শুরু করতে পারেন। তো এভাবে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে, আর যখন একটা বড় অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন তখন দেখবেন আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাবেন যে আমি তো ভাবতেই পারিনি যে এভাবে এত টাকা জমানো সম্ভব। তো সবটাই কিন্তু বুদ্ধি দিয়ে একটা সংসারে চলতে হবে, বুদ্ধি দিয়ে চললে দেখবেন অনেক টাকা সেভ করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমি আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। তো এই শীতকালে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, তো আমি এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু
কিন্তু আমি পাঁপড় ভাজা করেছি, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা করেছি। আসলে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শীতকাল মানে কিন্তু খিচুড়ি। তো যাই হোক, আজকে সেটাই বানিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি খুবই সাধারণ রান্না বাড়া করি সব সময়, তো সেজন্য খুব একটা বেশি কিছু দেখাতেও পারি না, কারণ আমার লাইফস্টাইলটা খুবই সাধারণ। আমি যেভাবে চলি সেগুলো কিন্তু শেয়ার করি, এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাতে পারি না। তো খুবই সাধারণ আমার জীবনযাপন, সেগুলি কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, তারপরে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়েছিলাম, আর এর আগের ভিডিওতে দেখিয়েছি বাসন মাজার যে র্যাকটা কিনেছিলাম, সত্যি অনেক বেশি হেল্পফুল হয়েছে সেটা আমার কাছে। তো একটা বিয়ের কার্ড দিয়েছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।